তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি ছিল দুটি: পূর্ব রোমান বা বিজেন্টিন সাম্রাজ্য ও পারস্য সাম্রাজ্য। বলা যেতে পারে এই দুটি ছিল সে যুগের পরাশক্তি বা সুপার পাওয়ার। পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল বা বর্তমানের ইস্তাম্বুল। তাদের অধীনে ছিল তুরস্ক, গ্রিস, জর্ডান, মিশর, ইটালি, সিরিয়া এই দেশগুলো। পারস্যের রাজধানী ছিল টেসিফান, বর্তমানে বাগদাদের কাছাকাছি। তাদের অধীনে ছিল ইরাক, ইরান, বাহরাইন, কুয়েত, ওমান, আরব আমিরাত ইত্যাদি। তবে তাদের সীমারেখা কখনোই স্থির ছিল না। কখনো তাদের সাম্রাজ্য নতুন অঞ্চল দখল করত, কখনো অন্য কোনো শক্তি তাদের অঞ্চল দখল করে ছিনিয়ে নিত। এই দুটো সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ চলে আসছিল দীর্ঘ সময় ধরে। কখনো পারস্য ছিল এগিয়ে, কখনো রোমানরা এগিয়ে। শাম অঞ্চল, বর্তমানে জর্ডান, সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন ছিল তাদের বিরোধের অন্যতম একটি ক্ষেত্র। আর আরব ছিল অনেকগুলো গোত্রে বিভক্ত। আরবরা তখন এতটাই বর্বর ছিল যে রোমান বা পারস্য কেউই আরব বেদুইনদের দখল করে তাদের শাসন করার ব্যাপারে আগ্রহ দেখায়নি। আরবদের কিছু গোত্র ছিল স্বাধীন, আর কিছু গোত্র পার্শ্ববর্তী রোমান বা পারস্য সাম্রাজ্যের ভেসেল স্টেট বা আজ্ঞাবহ শক্তি হিসেবে কাজ করত। আর আরবদের মাঝে সবচেয়ে সম্মানিত ও শক্তিশালী ছিল কোরাইশরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই এই দুই সাম্রাজ্যকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করেছিলেন। মুতা ও তাবুক এই দুটো যুদ্ধ ছিল রোমানদের সাথে। পারসিকদের সাথে যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো সামরিক সংঘাত হয়নি, তাদের সাথে যুদ্ধের সূচনা হয়েছিল খোলাফায়ে রাশিদিনের সময়ে। এই দুটো শক্তি ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দুই পরাশক্তির সাথে মুসলিমরা ব্যাপকভাবে যুদ্ধে লিপ্ত হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ঠিক পরপরই। এখন জানা যাক আরব কারা, কোথা থেকে আরব জাতির উদ্ভব হল। জাতিগতভাবে আরবদের তিন ভাগে ভাগ করা যায়। প্রথমত আল আরব আল বাঈদা বা প্রাচীন আরব। কোরআনে যে আদ ও সামুদ জাতির কথা বলা হয়েছে, যাদের কাছে হুদ ও সালিহ আলাইহিসসালাতুসসালামকে পাঠানো হয়েছিল, তারা ছিল আরব আল বাঈদা। কোরআনে উল্লিখিত ইয়েমেনের সাবারাজ্যও ছিল আরব আল বাঈদা। তবে তাদের এখন কোনো উত্তরসূরি নেই। ইসলামের আগমনের পূর্বেই এই আরবরা পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়। দ্বিতীয়ত আল আরব আল আরিবা বা কাহতানি আরব। এদের পিতা হল ইয়ারুব ইবন ইয়াসজুব ইবন কাহতান। মূলত ইয়েমেনের রাজার ছিল কাহতানি আরব। আরবের দক্ষিণ দিকে এদের বসবাস। এবং তৃতীয়ত আল আরব আল আদনানি। তাদের বংশীয় ধারা শুরু হয়েছে আদনান নামের এক ব্যক্তি থেকে। তারা বিশুদ্ধ আরব ছিল না, বরং তাদের সাথে অনারবদের মিশ্রণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদনানি আরব। আরবের উত্তরে আদনানি গোত্রগুলো থাকত। ইসমাইল আলাইহিস সালামের যে বংশধারা, সেখান থেকেই একটি ধারা হলো আদনানি আরব। আর আরবদের ইতিহাসের কথা বললে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় জনবসতি এবং জমজম কূপের ইতিহাস চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা ও সদ্যজাত পুত্র ইসমাইলকে নিয়ে হিজাজের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি তাদেরকে যে জায়গাটিতে নিয়ে যান, সেই জায়গাটি এখন মক্কা নামে পরিচিত। ওই সময় মক্কা ছিল জনমানব শূন্য। তবে যে স্থানে কাবা নির্মাণ করা হয়েছিল, তা সৃষ্টির শুরু থেকেই পবিত্র ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী ও পুত্রকে অল্প কিছু পানি ও এক থলে খেজুর সহ সেই নিরিবিলি জায়গায় রেখে আসেন। তারপর কিছু না বলেই সেখান থেকে উল্টো পথে হাঁটা শুরু করেন। হাজেরা আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন যে তার স্বামী তাদেরকে রেখে যাবেন, কিন্তু তিনি এটা আশা করেননি যে এরকম জনমানবহীন মরুভূমির মাঝে তিনি তাদেরকে এভাবে ফেলে চলে যাবেন। তিনি স্বামীর পিছে পিছে গিয়ে প্রশ্ন করেন, ইব্রাহিম, আপনি কি আমাদেরকে এখানে ফেলে রেখে যাচ্ছেন? এখানে না আছে কোনো জনবসতি, না কোনো ফল ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে রইলেন। তার স্ত্রী আবারও সেই একই প্রশ্ন করল। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার জিজ্ঞেস করা হলো, তখনও তিনি নিশ্চুপ। হাজেরা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তবে কি আল্লাহ তাআলা আপনাকে এই নির্দেশ দিয়েছেন? এবার উত্তরে এলো, হ্যাঁ। হাজেরা বললেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তাআলাই আমাদের দেখাশোনা করবেন, তিনি আমাদের কখনোই অবহেলা করবেন না। হাজেরা জানতেন, যদি আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এমন জনমানবহীন অঞ্চলেও রেখে যান, তবুও দুশ্চিন্তার কোনো কিছু নেই, কেননা আল্লাহ তাআলাই এই আদেশ করেছেন। আল্লাহ তাআলার উপর তার এই বিশ্বাস আছে যে
আল্লাহ তাআলাই তাকে দেখে রাখবেন। যদি সে আদেশ হয় এরকম নিরিবিলি স্থানে একাকী বসবাস করা, তবে সেখানেও আল্লাহর হেফাজতের চাদর তাদের ঘিরে রাখবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। তিনি অনেক দূর চলে গেলেন যে তার স্ত্রী ও ছেলেকে আর দেখা যাচ্ছিল না। তখন কাবার দিকে মুখ ফিরিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করেন। এই চমৎকার দোয়াটি কোরআনের সূরা ইব্রাহিমে আছে। হে আমাদের রব, আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে অনুর্বর উপত্যকায় আবাদ করেছি। হে আমাদের রব, যাতে তারা সালাত কায়েম রাখে। আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং তাদেরকে রিজিক প্রদান করুন ফল ফলাদি থেকে, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত ৩৭। মাসলোস হায়ারার্কি অফ নিডস নামে একটি থিওরি বা তত্ত্ব আছে, যেখানে মানুষের বিভিন্ন চাহিদাকে একটি পিরামিড আকারে দেখানো হয়েছে। এই পিরামিডের সবচেয়ে নিচের স্তরে আছে মানুষের শারীরবৃত্তীয় চাহিদা অথবা ফিজিওলজিক্যাল নিডস। অর্থাৎ এই তত্ত্ব অনুসারে শারীরিক চাহিদা যেমন খাদ্য গ্রহণ মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা। গুরুত্বের দিক থেকে এর পরে আছে যথাক্রমে সামাজিক চাহিদা, আধ্যাত্মিক চাহিদা এবং পিরামিডের চূড়ায় আছে আত্মোপলব্ধি, নিজের সম্ভাবনা ও প্রতিভাকে আবিষ্কার করে তা বিকশিত করতে ধাবিত হওয়া বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। মাসলোর এই তত্ত্ব অনুসারে বলতে হয়, একজন মানুষ প্রথমে তার শারীরবৃত্তীয় চাহিদা পূরণ করতে সচেষ্ট হবে, তারপর দলবদ্ধ হয়ে থাকতে শুরু করবে, এরপর ধর্মের খোঁজ করবে এবং সবশেষে সে নিজস্ব স্বকীয়তা ও সৃষ্টিশীলতার সন্ধান করতে শুরু করবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতে এই তত্ত্বের পিরামিড থেকে সম্পূর্ণ উল্টো রূপে দেখা যায়। তিনি তার পরিবারের জন্য আল্লাহ তাআলার কাছে প্রথমেই যা চেয়েছেন তা হল লিয়ুকিমুস সালাহ, যেন তারা সালাত কায়েম করে। অর্থাৎ তিনি প্রথমে অগ্রাধিকার দিয়েছেন আধ্যাত্মিক চাহিদার পূরণের প্রতি। এরপর তিনি দোয়া করেছেন ফাজআল আফইদাতাম মিনান নাস, আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন। এখানে তিনি তার পরিবারের জন্য মানুষের অন্তরে ভালোবাসা গড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে অনুরোধ করছেন। এটি হলো তার পরিবারের জন্য সামাজিক চাহিদা। সবশেষে আল্লাহ তাআলার কাছে তিনি যা চাইলেন তা হলো রিজক, অর্থাৎ তাদের শারীরবৃত্তীয় চাহিদা পূরণ। ওয়ারজুকহুম মিনাস সামারাত, তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করুন। তবে এখানে এটাও লক্ষণীয় যে ইব্রাহিম আলাইহিস সালাম তার দুআর শেষ অংশে শুধুমাত্র রুজির ব্যবস্থা করে দেওয়ার জন্যই অনুরোধ করেননি, বরং এর সাথে ইবাদতের ব্যাপারটিও যুক্ত করে দিয়েছেন। তিনি বলেছেন লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। বিবি হাজেরার কাছে যে অল্প খাবার ছিল তা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে গেল। আর ইসমাঈল আলাইহিস সালাম তখনও ছিলেন দুধের শিশু। হাজেরা তার শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন, কিন্তু সেই দুধও একসময় শুকিয়ে গেল। ইসমাঈল প্রচণ্ড ক্ষুধায় কাঁদছে। সন্তানের কান্না সহ্য করতে না পেরে মা খাদ্যের খোঁজে বের হলেন। একটি পাহাড় বেয়ে উপরে উঠতে লাগলেন। এ পাহাড়ই পরে আসসাফা নামে পরিচিত হয়েছিল। সেই পাহাড়ের উপরে উঠে একবার ডানে তাকান, আবার বায়ে তাকান, কিন্তু কাছাকাছি কোনো মানব বসতির সন্ধান দেখতে পেলেন না। এরপর পাহাড় থেকে নেমে উপত্যকায় ফিরে এলেন। কাপড় গুটিয়ে এবার উঠতে লাগলেন আরেকটি পাহাড়ে, পরবর্তীতে যা আল মারওয়া নামে পরিচিত হয়। এই পাহাড়ের চূড়ায় উঠেও ডানে বায়ে তাকাতে লাগলেন, কিন্তু এবারও কাউকে দেখতে পেলেন না। একদিকে পুত্র ইসমাঈল প্রচণ্ড ক্ষুধায় কাতরাচ্ছে, অন্যদিকে মা হাজেরা কিছু পাওয়ার আশায় আসসাফা ও আল মারওয়া পাহাড় দুটির মাঝে ছোটাছুটি করছেন। এভাবে ইতিমধ্যে 7 বার 2 পাহাড়ে ওঠানামা করা হয়ে গেছে। 7ম বার তিনি যখন পাহাড়ের চূড়ায় উঠলেন, তখন একটি আওয়াজ শুনতে পেলেন। আওয়াজটি কোথা থেকে এসেছে তা বোঝার জন্য আশেপাশে তাকাতে লাগলেন। হঠাৎ অবাক বিস্ময় আবিষ্কার করলেন যে শিশু ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কাছ থেকে আওয়াজটি আসছে। আল্লাহ তাআলার নির্দেশে জিবরিল আলাইহিস সালাম সেখানে জমজম কূপ খনন করে দিয়েছেন, আর হাজেরা আলাইহিস সালাম এই কূপের আওয়াজই শুনতে পেয়েছিলেন। প্রচণ্ড খুশিতে তিনি পানির উৎসের দিকে দৌড়ে গেলেন। মরুভূমিটি শুষ্ক ছিল, তাই পানি শুকিয়ে যেতে পারে চিন্তা করে হাজেরা আলাইহিস সালাম পানি ধরে রাখার জন্য কুয়ার মতো একটি জায়গা তৈরি করলেন। এই ঘটনা বর্ণনা করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইসমাঈল আলাইহিস সালামের মায়ের উপর আল্লাহ তাআলা রহম করুন। তিনি যদি এভাবেই তা ফেলে রাখতেন তাহলে সেখান থেকে নদী প্রবাহিত হয়ে যেত। অর্থাৎ তিনি কুয়া বানিয়ে যদি পানি ধরে না রাখতেন তাহলে তা থেকে একটি নদী প্রবাহিত হতো। চোখের সামনে
ক্ষুধায় কাতর পুত্রের কষ্ট ও কান্না দেখে নিশ্চয়ই হাজেরা অনেক কষ্ট পাচ্ছিলেন। তার বুক ভেঙে গিয়েছিল, হয়তোবা তিনি কাঁদছিলেনও। কিন্তু তিনি ছিলেন একজন মুমিনা ও মুত্তাকি বান্দা। আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে পরীক্ষা করছিলেন। আল্লাহ তাআলা তার জন্য এক মহাপুরস্কার ঠিক করে রেখেছিলেন, কিন্তু হাজেরা তা জানতেন না। তাই তিনি নিশ্চয়ই প্রচণ্ড কষ্টের মাঝে ছিলেন। বিবি হাজেরার এই ঘটনা বর্ণনা করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আর এ কারণেই আমরা হজের সময় সাফা মারওয়া ওঠানামা করি, অর্থাৎ আজ পর্যন্ত আমরা হাজেরার পদাঙ্ক অনুসরণ করে এসেছি। হাজেরা যদি জানতেন যে এমন এক সময় আসবে যখন সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম তার পদাঙ্ক অনুসরণ করবে, তাহলে তিনি মুখে এক চিলতে হাসি নিয়েই সাফা মারওয়া ওঠানামা করতেন। তবে এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে বিশেষ কিছু পরিস্থিতির মধ্যে ফেলে পরীক্ষা নেন, কিন্তু আমরা জানি না আল্লাহ তাআলা আমাদের জন্য কি ঠিক করে রেখেছেন। কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে আমাদের মনে রাখতে হবে যে হাজেরাও এক সময় কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন, আর সেই মুহূর্তে আল্লাহ তাআলার উপর তার অগাধ বিশ্বাসের কারণে তাকে দেয়া হয়েছে এক অসাধারণ প্রতিদান। জমজম কূপ সৃষ্টি হলো, মরুভূমিতে পানির অভাব দূর হলো, আর স্বাভাবিকভাবেই শুরু হলো প্রাণের সমাগম। পাখিরা কূপের চারপাশে উড়তে লাগলো। সেখানে তখন জুরহুম নামের একটি যাযাবর গোত্র ছিল। এদের আদি নিবাস ছিল ইয়েমেনে, কিন্তু তারা ইয়েমেন ত্যাগ করে এখানে চলে আসে। ইয়েমেনের ইতিহাস থেকে জানা যায় যে বিভিন্ন সময়ে ব্যাপক হারে লোকজন এই স্থান ছেড়ে চলে গিয়েছিল। এরকম একটি ঘটনা কোরআনে উল্লেখ করা হয়েছে। তখন ইয়েমেনে সাবা জাতির বসবাস ছিল। তারাই প্রথমবারের মতো সেখানে একটি বাঁধ তৈরি করেছিল। যে মরুভূমিতে বৃষ্টি হয় না বললেই চলে, সে মরুভূমিতে বাঁধ দেওয়ার কারণে সারা বছর পানি সরবরাহ তৈরি হলো। পানির এই সহজলভ্যতা আরবের মাঝে এক বিশাল জাতির জন্ম দিল। কোরআনে বর্ণিত আছে, তাদের ব্যাপক সম্পদ আর চাষাবাদের কারণে তাদের ভ্রমণ করতে কোনোই কষ্ট হতো না, কেননা তারা বিভিন্ন জায়গা জুড়ে অনেকগুলো উপনিবেশ স্থাপন করেছিল। তাই তাদের থাকা খাওয়ার কোনো জায়গার অভাব ছিল না। কিন্তু এ জাতির লোকেরা আল্লাহ তাআলার অবাধ্য ছিল, তাই আল্লাহ তাআলা তাদের বাঁধ ধ্বংস করে দেন। এর ফলে পুরো এলাকা পানিতে ভেসে যায় এবং লোকজন ইয়েমেন ত্যাগ করে আশেপাশের বিভিন্ন এলাকা যেমন আন-নাজদ, আল হিজাজ, ইরাক, আশ-শাম ও মদিনা ইত্যাদি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। জুরহুম গোত্র অবশেষে হিজাজে এসে বসতি স্থাপন করে। তবে তারা সেই প্লাবনের আগে এসেছিল নাকি পরে, সে সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। মক্কা ও এর আশেপাশের এলাকা সম্পর্কে জুরহুম গোত্রের ভালো ধারণা ছিল। তারা ভালো করে জানত যে ওই এলাকায় পানির কোনো উৎস নেই। তাই ওই এলাকার আশেপাশে ব্যাপক হারে পাখিদের ঘোরাঘুরি করতে দেখে তারা বেশ অবাক হয়ে গেল। সেখানে কি ঘটছে দেখার জন্য 2 জন লোক পাঠালো। তারা ফিরে এসে জানালো যে সেখানে একটি কূপ রয়েছে। এরপর জুরহুম গোত্রের লোকেরা জমজম কূপের কাছে গেল। মা হাজেরার দিকে ছুড়ে দিল এক অদ্ভুত প্রশ্ন, আর তিনিও তাদের অদ্ভুত প্রশ্নের জবাবে অদ্ভুত একটি উত্তরই দিয়েছিলেন। তারা জিজ্ঞেস করেছিল, আমরা কি এখানে বসতি স্থাপন করতে পারি? জুরহুম ছিল যোদ্ধাদের গোত্র, আর তারা কিনা বসতি স্থাপনের জন্য এক মহিলার অনুমতির তোয়াক্কা করছে। বিবি হাজেরা ছিলেন এমন এক মহিলা যার সাথে ওই সময় একমাত্র শিশু সন্তান ইসমাইল ছাড়া আর কোনো পুরুষ ব্যক্তি ছিল না। তারা চাইলেই হাজেরাকে সেখান থেকে এক ধাক্কায় বের করে দিতে পারত, কিন্তু তারা বেশ ভদ্রতা করে তার কাছে অনুমতি চাইল। হাজেরা বললেন, ঠিক আছে, তোমরা থাকতে পারো, তবে আমার একটি শর্ত আছে, আর তা হলো এই কূপ আমার অধীনে থাকবে। ব্যাপারটা বেশ মজার। তিনি ছিলেন একাকী এক মহিলা যার তাদের সাথে পেরে ওঠার কোনো ক্ষমতাই নেই, আর তিনিই কিনা তাদের সাথে দর কষাকষি করছেন আর শর্ত আরোপ করছেন, যেখানে কিনা তারা চাইলেই তাকে সেখান থেকে হটিয়ে দিতে পারত। যাই হোক, জুরহুম গোত্র তার এই শর্তে রাজি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজেরা মনে মনে চাইছিলেন যেন এই গোত্র এখানেই বসতি স্থাপন করুক। তিনি চাচ্ছিলেন এখানে একটা জনবসতি গড়ে উঠুক, কিন্তু এটাও চাচ্ছিলেন যেন বিষয়টা যথাযথভাবে হয়। অবশেষে জুরহুম গোত্র জমজম কূপের নিকটস্থ এলাকায় বসতি স্থাপন করে, আর এই এলাকাটি পরবর্তীতে মক্কা নামে পরিচয় লাভ করে। ইসমাইল আলাইহিস সালাম তাদের মাঝেই বড় হয়ে উঠতে লাগলেন। জুরহুম গোত্রের ভাষা ছিল আরবি। ইসমাইল আলাইহিস সালাম সেটাও রপ্ত করে ফেললেন। তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইরাকের অধিবাসী, আর সে সময় ইরাকে অন্য ভাষা চালু ছিল।
ইসমাইল আলাইসাল্লাম জুরহুম গোত্রের এক মহিলাকে বিয়ে করেন, আর সেখান থেকেই শুরু হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা। সে সময়ে মক্কার রাজনৈতিক নেতৃত্ব জুরহুম গোত্রের হাতে ছিল। পরবর্তীতে ইব্রাহিম আলাইসাল্লাম মক্কায় এসে পুত্র ইসমাইলকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ করেন। মক্কার ধর্মীয় নেতৃত্ব ছিল ইসমাইল আলাইসাল্লামের হাতে, আর তা যুগ যুগ ধরে তার উত্তরসূরিদের মাঝে বহাল ছিল। জুরহুম গোত্রের হাতে রাজনৈতিক ক্ষমতা থাকলেও ধর্মীয় কর্তৃত্ব কখনোই তারা লাভ করেনি। এর সাথেই প্রাসঙ্গিকভাবে এসে যায় কুরাইশ বংশের উৎপত্তি। জুরহুম গোত্র দীর্ঘদিন ধরে মক্কায় ছিল। ধীরে ধীরে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং ক্ষমতার অপব্যবহার শুরু করে। তখন আল্লাহ তাআলা তাদের মাঝে বনু খুজাআ গোত্রকে পাঠান। বনু খুজাআ জুরহুম গোত্রকে মক্কা থেকে বের করে দেয়। বনু খুজাআ ছিল একটি ইয়েমেনি গোত্র এবং অন্যান্য গোত্রসমূহের মতো এটিও ইয়েমেন ত্যাগ করেছিল। অবশেষে তারা হিজাজে কর্তৃত্ব স্থাপন করে। এদিকে জুরহুম মক্কা ছেড়ে যাওয়ার আগে দুটো কাজ করল। প্রথমত, তারা জমজম কূপের মুখ বন্ধ করে দিল এবং এর সমস্ত চিহ্ন মুছে দিল। দ্বিতীয়ত, আল কাবার ভেতরে যে মূল্যবান সম্পদগুলো ছিল সেগুলো তারা সাথে করে নিয়ে গেল। জুরহুম গোত্র চলে যাওয়ার পর স্বাভাবিকভাবেই মক্কার শাসন ক্ষমতা চলে গেল বনু খুজাআর হাতে। যদিও সে সময় ইসমাইল আলাইসাল্লামের বংশধররা সংখ্যায় অনেক গুণ বেড়ে যায় এবং অনেক গোত্রে বিভক্ত হয়ে সমগ্র আরবে ছড়িয়ে পড়ে, মক্কায় একটি মাত্র শাখা গোত্র রয়ে যায়, আর এই শাখা গোত্রটির নাম হল কুরাইশ। অর্থাৎ ইসমাইল আলাইসাল্লাম থেকে উদ্ভূত গোত্রগুলোর একটি হল কুরাইশ। তবে মক্কার কর্তৃত্ব তখনও কুরাইশদের হাতে নয়, বরং বনু খুজাআর হাতেই ছিল। বনু খুজাআর অন্যতম নেতা ছিল আমর ইবনে লুহাই আল খুজাই। আরবের ধর্মীয় পটভূমির আলোচনায় তাকে নিয়ে বিশদভাবে আলোচনা করা হবে। অন্যদিকে কুরাইশদের নেতা ছিল কুসাই বিন কালব। সে সকল কুরাইশকে ঐক্যবদ্ধ করে বনু খুজাআর বিরুদ্ধে বিদ্রোহ করে এবং তাদেরকে পরাজিত করে মক্কা থেকে বের করে দেয়। প্রথমবারের মতো মক্কার রাজনৈতিক ও ধর্মীয় উভয় নেতৃত্ব কুসাই তথা কুরাইশদের হস্তগত হয়। কুসাইয়ের হাতে তখন কাবা ঘরের অভিভাবকত্ব চলে আসে। সে একই সাথে কাবা ঘরের সিকায়াহ ও নিফাদার ব্যাপারে কর্তৃত্বশীল হয়। সিকায়াহ ও নিফাদা হল কাবায় আগত হাজিদের খাবার ও পানি পান করানোর দায়িত্ব। এই কাজগুলো সাধারণভাবে খুব আহামরি মনে না হলেও আরবে আল্লাহ তাআলার অতিথিদেরকে আপ্যায়ন করতে পারাটা অত্যন্ত সম্মানজনক একটি ব্যাপার ছিল। এই দায়িত্ব লাভের মাধ্যমে হজ করতে আগত হাজিদের মেহমানদারির দায়িত্ব বর্তায় কুরাইশদের উপর। তৎকালীন কুরাইশদের রাজনৈতিক পরিষদ আর নাদওয়ার কর্তৃত্ব কুসাই বিন কলবের হাতে ছিল। আর নাদওয়া ছিল অনেকটা বর্তমান যুগের সংসদের মতো। তার হাতে আরও ছিল আল লিওয়ার নিয়ন্ত্রণ। আল লিওয়া ছিল যুদ্ধের ব্যানার, অর্থাৎ যুদ্ধ ঘোষণা দেওয়ার সর্বময় ক্ষমতাও ছিল কুসাইয়ের হাতে। এক কথায় বলা যায় যে কুসাই বিন কলব ছিল তৎকালীন মক্কার একচ্ছত্র অধিপতি। কুসাই বিন কলবের মৃত্যুর পর এসব ক্ষমতা তার সন্তানরা নিজেদের মাঝে ভাগ করে নেয়। কুসাইয়ের নাতি আমর পৈতৃক সূত্রে হাজিদের খাবার ও পানীয় দিয়ে আপ্যায়ন করার দায়িত্ব লাভ করেন। সচরাচর শুধুমাত্র স্যুপ দিয়ে হাজিদের আপ্যায়ন করা হতো।